কিরকম ভাবে কাজ করতে হয়, কি খুব কষ্ট? ভাই কষ্ট, জীবন মানেই তো কষ্ট ভাই। কষ্ট করে যদি টাকা পাওয়া যায় তাহলে তার মনে করেন কষ্ট কষ্ট মনে হয় না। বেশি শুকানোর প্রয়োজন হয় না, মানে হালকা শুকাইলে হালকা একটু শুকানো লাগে। হালকা শুকানোর পর এগুলোকে আবার বের করা হবে। তো আপনারা এটা অপেক্ষা করুন, এগুলো কিভাবে মেশিনকে বের করতে হয়। তো এগুলো বিছনার চাদর, এগুলো বের করার পরে কি করতে হয় দেখুন আপনারা, এটাকে মেশিনের মধ্যে ঢুকানো হয়। মানে এরকম ভাবে কাজ করতে হয়। এই আমরা বের করার পরে এইখানে দেখেন বা কোনো ময়লা থাকলে, হ্যাঁ ময়লা থাকলে সেটা আবার আলাদা রাখা হয়। এই দেখেন এই যে ময়লা চেক করা হইতেছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ময়লা চেক করা হচ্ছে, মানে স্পর্শ কোনো দাগ আছে কিনা। তো ময়লা চেক করার পরে কি করা হয়? এই যে ভাই এইখানে হইতেছে প্যাকেটিং করা হইতেছে। Molti vestiti la ristorante dopo uscire la Carelli, uscire la hai visto? Uscire la Carelli dopo cambiare, dopo dividere tutto, dopo facendo lavare qualcuno lavare Bangla person oppure pakistano, indiano, tutto ce l'hai. তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িতে করে মাল আসার পরে কিন্তু এই মালগুলোকে বাছাই করা হয়। তো বাছাই করার পরে এগুলোকে আমরা মেশিনের মধ্যে ঢুকাই ধোয়ার জন্যে। তো মেশিনের মধ্যে ঢুকে ধোয়ার জন্য কমপক্ষে 1 ঘন্টা লাগে ধোয়ার জন্য। ধোয়ার শেষে আমরা এগুলো মেশিন থেকে বার করি। তো এগুলো কীভাবে বার করি সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই দেখতে পাবেন যে আমরা কীভাবে এগুলো বার করি। কি অবস্থা ভাই, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? এই তো আছি মোটামুটি। কিরকম ভাবে কাজ করতে হয়, কি খুব কষ্ট? ভাই কষ্ট, জীবন মানেই তো কষ্ট ভাই। কষ্ট করে যদি টাকা পাওয়া যায় তাহলে তার মনে করেন কষ্ট কষ্ট মনে হয় না। এখান থেকে কাপড় বার করতেছেন, দেখি ধোয়া হয়ে গেছে না? হ্যাঁ ভাই, এইগুলো হলো মনে করেন একটু ময়লা থাকে, সেগুলো পরিষ্কার করে এইখানে ধুয়ে আবার এই মেশিনে শুকানো হয়। তারপরে এই মেশিনে ভাই শুকানো হয়। এই মেশিনে শুকাইতে হয় কেমন, হালকা একটু শুকাইতে হয়, বেশি শুকানোর প্রয়োজন হয় না, মানে হালকা শুকাইলে হালকা একটু শুকানো লাগে। হালকা শুকানোর পর এগুলোকে আবার বের করা হবে। তো আপনারা এটা অপেক্ষা করুন, এগুলো কিভাবে মেশিনে ঢুকানো হয় দেখুন। মেশিনে ঢুকানোর সময় এগুলো পেঁচানো থাকে। তো ভাই আপনার নামটা কি? আপনার নাম? আমার নাম মহাসিন ভাই। আপনার নাম মহাসিন? ও তো মহাসিন ভাই, আপনি তাহলে মানে কতদিন যাবত কাজ করতেছেন ভাই? এই ফ্যাক্টরিতে কাজ করতেছেন? হ্যাঁ, এই ফ্যাক্টরিতে কাজ করতেছি আমি প্রায় 1.5 বছর যাবত। তো বার করতে হয় কিভাবে? তো কিভাবে বের করতে হয় আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে এভাবে এগুলোকে বের করতে হয়। তো এগুলো বিছনার চাদর, এগুলো বের করার পরে কি করতে হয় দেখুন আপনারা, এটাকে মেশিনের মধ্যে ঢুকানো হয়। মানে এরকম ভাবে কাজ করতে হয়। এই আমরা বের করার পরে এইখানে দেখেন কাজ করতেছে কত সুন্দর ভাবে। এইখানে হইতেছে আয়রন করতেছে। এটা একটা আফ্রিকানো দেখতেছে। হ্যাঁ ভাই, আফ্রিকানো আছে আমার সাথে কাজ করে, এবং আমার আঙ্কেলও আছে। জি, ও মানে আরেকজন আছে হাতে ধরিয়ে দিচ্ছে, যেটা আপনার আঙ্কেল আর সেটা না আমার আঙ্কেল ওইখানে। ও ঠিকই আছে। তা এই রকম ভাবে মানে ইয়েতে যায়, হ্যাঁ এইখান থেকে বাজ হয়ে আবার সামনে প্যাকেটিং হয় মালগুলা। ওই মানে ইয়েতে যাচ্ছে, মানে পেস্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এইখানে সুন্দর ভাবে এই যে এইখান থেকে মাল বের হয়। এরপরে আবার নতুন করে দেখবেন খুব সুন্দর ভাবে এই মালগুলো বাছাই হয়। কোনো স্পর্শ বা কোনো ময়লা থাকলে, হ্যাঁ ময়লা থাকলে সেটা আবার আলাদা রাখা হয়। এই দেখেন এই যে ময়লা চেক করা হইতেছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ময়লা চেক করা হচ্ছে, মানে স্পর্শ কোনো দাগ আছে কিনা। তো ময়লা চেক করার পরে কি করা হয়? এই যে ভাই এইখানে হইতেছে প্যাকেটিং করা হইতেছে অনেক সুন্দর করে, দেখেন সুন্দরভাবে মানে বাজারজাত হয়ে গেল। হ্যাঁ বাজারজাত। এরপরে আরো কি চেকিং হবে? এরপরে যে প্যাকিং হচ্ছে, এই প্যাকিং হওয়ার পরে A to Z রেডি মাল। এটা রেডি। এখন এইটা থাকবে আপনার একটা ক্যারোলিতে রাখা হবে, আপনারা দেখতে পাবেন এখনই। ও ক্যারোলিতে রাখার পর তারপরে এটা কি হবে? মানে ক্যারোলিতে রাখার পরে এটা রেস্টুরেন্টে চলে যাবে। এটা কি নতুন, একদম নতুন মাল? না